السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. مبارك بعد दुनिया में वो शाह मुरसलीन आए कि जिनसे बढ़ की पैगंबर नहीं आया नहीं आया. बलगल उला बिकमाली कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله. صلوا عليه وآله. जमीन और जमात तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए चनीनो चना तुम्हारे लिए बनी दो जहां तुम्हारे लिए. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीع خصاله. صلوا عليه وآله. नसीम जानबे बतन्हा गुजर कुन ज़हवालम मुहम्मद हबर कुन. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीع خصاله. صلوا
जहां सीधे के लोह कलम तेरे हैं बलगौला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ सालिही सल्लु अलैहि व आलिहि बिस्मिल्लाहिर रहमानिर रहीम मसलुल लज़ीना युनफ़िक़ूना अमवालहुम फ़ी सबीलिल्लाहि कमसलि हब्बतिन अम्बतत सबअ सनाबिल फ़ी कुल्लि सुम्बुलतिन मिअतु हब्बतिन वल्लाहु युदाइफु लिमन यशाअ वल्लाहु वासिउन अलीम सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबील करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश-शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। সম্মানিত এলাকাবাসী, ঐতিহ্যবাহী লোহাগড়া থানার অন্তর্গত ১ নং বড়হাতিয়া ইউনিয়নের আমতলী ৬ নম্বর ওয়ার্ডের মিয়া সাতপাড়া জামা মসজিদে আজ প্রথম অধিবেশনের বার্ষিক সভার প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি পাশে উপবিষ্ট আছেন জনাব আলহাজ বিশিষ্ট সমাজসেবক ও দাবীর আলহাজ শামসুল ইসলাম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, আরো উপবিষ্ট আছেন আমার প্রাণ প্রিয় ভাই মোহাম্মদ হামিদ হোসেন ভাই, আরো উপস্থিত আছেন এই মসজিদে ইমাম সাহেব আরিফুল ইসলাম এবং সামনে উপস্থিত আছেন ছোট ছোট প্রশিক্ষা শিশু ও ফারদারসি মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার লাখো শুকরিয়া আদায় করি যে মহান মুনিব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করি, অত্যন্ত দয়া করিয়ে এই বরকতময় মাসের মধ্যে রজব মাস, সাইগো হারাম মাস আছে, সাইগো হারাম মাসের মধ্যে এর উপলক্ষে রজব মাস অর্থাৎ সম্মানিত মাস। আর বাতো হুরুম হয়, আর বাতো হুরুমের মধ্যে এই সম্মানিত সাইগো মাসের মধ্যে একটা মাস হলো জিবা সলাদে মাস, ইবান বলে কি রজব মাস। এই রজব মাস ইবালে কি ইবাদতের মাস। এই মাসের মধ্যে ইবাদতের মাধ্যমে বীজ বহন করে বীজ ফেলা আর কি। তো এই মাস মধ্যে একটা নুরানি ইমানি রুহানি একটা বার্ষিক সভা, যে সভার মাধ্যমে আমরা রাসূলের হাদিস থেকে কোরআন থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারি, যা শিক্ষা গ্রহণ করি আমল করি জীবন বাস্তবায়ন করিয়ে
আখিরাত আল্লাহ বলি কিছু সামানা কিছু নেকামল অর্জন গরিব পারি এইভাবে আনাতুন এই মাহফিলের মধ্যে আয়ের বইয়ের আর্থিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে আয়ের সহযোগিতা করা হবে। তাই এই মাস আল্লাহ রসুলে এই মাস দেখতে উদিত হইত রজব মাসত উপর দোয়া করিত। এবার হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া আরাতুন পাঁচ ওয়াক্ত নামাজের পরপর ফরজ নাম ফায়দা বেশি হইব। কেলাই আল্লাহ রসুলের বেশি বেশি আল্লাহ রসুলের দোয়া করত আল্লাহুম্মা বারিক লানা, হে আমার পরওয়ারদিগার আলম, হে আমার মহান মুনিব আল্লাহ, আমাকে বরকত দান করো। আল্লাহুম্মা বারিক লানা, আমাকে কি বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব মাসের মধ্যে বরকত দান করো, শাবান মাসের মধ্যে বরকত দান করো, ওয়া বাল্লিগনা রমাদান, হে বারি তাআলা, হে আল্লাহ, আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। সুবহানাল্লাহ। ওহদা আরে আর হায়াতের মধ্যে এভাবে বরকত দান করিবা যে হায়াতের মাধ্যমে রজব খাড়াইয়েরে শাবান হাড়াইয়েরে রমজান খাইবার আরে একটু অভিজ্ঞ একটু হায়াত বাড়াই দাও। যেহেতু এই হায়াত বাড়া দিলে এই রজব মাস বীজ বহন করিবার মাস ইবাদতের মাধ্যমে, আর শাবান মাস মানে অনর বিশেরে কি দিবা শেষ জীবনে পরিচর্যা করি বান্ধে এই মাস শাবান মাস। তারপর রমজান মাস যাইরা অনেক বিষ খাটি বান্ধে, বিষ খাটিবার মানে ভালো আমল করি আল্লাহ তুন ভালো ভালো নেকামল অনর আমল নামা ভর্তি করিবার। সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে একখান নুরানি ইমানি মাহফিলতে মিয়া সাত পাড়া খুব একখান বরকতময়, তারা সৌভাগ্যবান। এই মাহফিল একখান দ্বীনি মাহফিল, যে মাহফিলের মধ্যে আল্লাহ এবং রসুলের হাত হওয়া যাবে, যে মাহফিলের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শব্দ হবে, যে মাহফিলের মধ্যে আল্লাহ এবং রসুল চিনবে, হক হালাল চিনবে, সুদ না হক দিয়ে চিনবে, সুদ হারাম দিয়ে চিনবে, বিভিন্ন অশ্লীল কথাবার্তা তুল এই মাহফিলের মাধ্যমে আল্লাহ তাআলা আরারে অশ্লীল কথাবার্তা দূরে রাখিয়ে ভালো আমল করিবার তৌফিক দিল। একটা নুরানি ইমানি মাহফিল। তাই এই মাহফিল মাহফিলিয়ান যেদিন মসজিদিয়ান থাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার বান্দার মাধ্যমে জারি রাখিব। আমিন হন। এবং এই মসজিদ কেন্দ্রিক যে মাহফিল বার্ষিক সভর আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ সঙ্গে ইরশাদ করে বিসমিল্লাহির রহমানির রহিম মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করতে কি মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা আল্লাহর রাস্তার মধ্যে দান করিব, আমওয়ালাহুম নিজেদের ধন সম্পদ, নিজেদের হালাল উপার্জিত টাকা তুন আল্লাহর রাস্তার মধ্যে মসজিদ মাদ্রাসার মধ্যে কি করিব দান করিব। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে
কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন। তাদের উপমা হইলে কি একটি শস্য বীজ যা 60টি শীষ উৎপন্ন হয়। সুবহানাল্লাহ। অনুগটিয়া দান করিবার একটির মধ্যে 60টিয়া কি করে উৎপন্ন হবে। সুবহানাল্লাহ। আল্লাহ কি দেবে মাসালে কামাসালি হাব্বাতিন আম্বাতাস সাবা সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বাতিন। একটি শস্য যেমনি আর দেশ অনুগ আম গাছ আমর বোয়াড়ি রুয়ন এই আমর বোয়াড়ি তুন উগা গাছ কি হইয়ে গজাইয়ে এই আম গাছ তুন বিশাল আম গাছ হইয়ে এই বিশাল আম গাছ তুন শত শত লক্ষ লক্ষ আম বাইরে নাকি নর। আল্লাহ তাআলা এই গাছের মাধ্যমে যেদিন গাছ বাঁচে থাকবে এতদিন পর্যন্ত লক্ষ লক্ষ আম বাড়বে। একটি শুধু শস্য একটি শুধু শস্য দানাতুন লক্ষ লক্ষ কি আম বাইরে। ইয়ো তদ্রুপ আল্লাহ তাআলা উপমাদের দেখি কামাসালি হাব্বাতিন আম্বাতাস সাবা সানাবিলা। তাদের উপমা হলো একটি শস্য বীজ যা 60টি শীষ উৎপন্ন করে। একটি বিষত্তর 60টি বীজ কি হয় উৎপন্ন হয় এবং ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বাতিন। প্রতিটি শীষে রয়েছে 100 শস্য দানা কণা। সুবহানাল্লাহ। কত উগ্গা দানা তুন 700 আবার 7 তুন প্রতিটি 60টি শীষের তুন 100 করে কি গয় কণা বীজ উৎপন্ন হয়ে। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ। আল্লাহ যদি চাই আল্লাহু ইউদাইফু আল্লাহ যাকে ইচ্ছা আরো বেশি বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। ওদের আজ সব আতায় যেতে একটিয়া 100 টিয়া 200 টিয়া 300 টিয়া দাম করিবা আল্লাহ তাআলা এই দানিবারে ওই শস্য দানার মতো বৃদ্ধি করিয়ে রে অনামল্লাহর মধ্যে আল্লাহ তাআলা সওয়াব দ্বিগুণ দিবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ। আল্লাহ যার ইচ্ছা তাকে আরো বেশি বৃদ্ধি করে দেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহর অনুগ্রহ বিস্তৃত প্রশস্ত। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাল্লাহ বলি করুণাময় দয়াময় রহমান রহিম। বান্দা যেটা আল্লাহর গরম দান করিল আল্লাহর রহমতর ছায়া আল্লাহর রহমতর তুন আল্লাহ আরো বিস্তীর্ণ করে দেয় আরো প্রশস্ত করে দেয় রহমতের। সুবহানাল্লাহ। এই নুরানি ইমানি রুহানি একটা বার্ষিক সভা। এ সভা মূলত হইলে কি সভা করার মূল হইলে কি বাৎসরিক কালেকশন কর মসজিদ মাদ্রাসাল্লাহ বলি বিয়াই গরম। যার কারণে এই মসজিদিয়ান সমাজকেন্দ্রিক ভাবে সামাজিক ভাবে এই মসজিদের দান দিবেন। এই জ্ঞানের মাধ্যমে কি হইব অনার ফুয়াস দিনদার হইব ফুকানে তাইরে উজুর দোয়া শিখিব অনর নামাজের ফরজ শিখিব অনর গোসলের ফরজ শিখিব এবং বিভিন্ন মাসাইল শিখিব। সুবহানাল্লাহ। এতলাই ইয়ান সালেবল্লাহ বার্ষিক কান সব হয়।
আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শুরুতে শব্দের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহি ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন মধ্যে শব্দ দিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আর ইমানদার মায়ে ভবর্তকল, যারা আর প্রতি ইমানান্য আর প্রতি বিশ্বাস স্থাপন করছ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোরা কি নবে কি লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোরা মাল সম্পদ এবং সন্তান সন্ততির মধ্যে লুবত ছড়িয়ে দে আর শরৎ তুমি গাফেল নয়। সুবহানাল্লাহ। আল্লাহ হক দেখি ও আর ইমানদার মায়ে ভবর্তকল, তোরা কি করিবা আর ইবাদত নিজের সন্তান সন্ততি ধন সম্পদের লুবত ছড়িয়ে দে আর শরৎ গাফেল নয়। আল্লাহ তাআলা দুইয়ের হতা হইয়ে রে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। দুনিয়ার মধ্যে দুইজন জিনিস মানুষের হাতে বেশি লোভনীয়, একটা হলো কি ধন সম্পদ, আর একটা হলো কি আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, একটা হলো কি নিজের সন্তান সন্ততি। এই দুইজন জিনিসের হতা হইতে আল্লাহ এই দুইজন জিনিসের লুবত ছড়িয়ে রে অবন্দা আর ইমানদার মায়ে ভবর্তকল, তোরা গাফেল নয় আর শরণত্তুন আর জিকিরত্তুন, তোরা গাফেল নইবা অলসতা নকরিবা। যদি হনিকে অলসতা করতে দেয় আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তোরা কি হইবে যদি এই আর শরণত্তুন এই দুইজন দিনের লোক ছড়ে যেতে কি হইলে হয় গাফেল জঙ্গ দেয় অলসতা ওই জঙ্গ দেয়, তাহলে যে এর মধ্যে লিপ্ত থেকে অলসতা মধ্যে ডুবি থেকে ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত মধ্যে নির্যাতিত। নাউযুবিল্লাহ। তার মানে আল্লাহর রাহে কি ন করে আল্লাহর স্মরণ, আল্লাহরে স্মরণ লাগে এই অনরে আল্লাহ তাআলা দলি বানিয়ে অনর টিয়া পয়সা ওলা বুঝছে অনরে অসংখ্য অগণিত টিয়া পয়সার মালিক বানা দিয়ে, কিন্তু ওই টিয়া পয়সার মালিকের তুলে মালিকের তুলে দিয়ে অনেক ওজন দেয় আল্লাহর রাহে বিয়া ওজন দেয়, এই মুসলিম মাদ্রাসার মধ্যে দান ওজন দেয়, তৈলে অনর টিয়ার মধ্যে অনর ধন সম্পদের মধ্যে আল্লাহ তাআলা আরো বেশি বেশি বরকত দান করেছে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দারে, আয় তোরে যে নিয়ামত দিলাম, যে টিয়া পয়সা দিলাম, যে ধন সম্পদ দিলাম, তোরে দুনিয়ার মধ্যে হারিয়াতে বাড়াইলাম, কিন্তু বড় সড় লালন পালন করিয়ে আয় ওটা কি হইলাম, ঘরে মার্সেল বানা দিলাম, ফুটি ফুটি বানা দিলাম, অসংখ্য অগণিত টিয়া পয়সার মালিক বানা দিলাম। তুই এই নিয়ামত যে নিয়ামত তোমারে দিলাম, এই নিয়ামত তুমি যদি আল্লাহর রাহে যদি কি জন্য দান জন্য দান গ্রহণ মানে কি জন্য আল্লাহর নিয়ামতের শুকর আদায় জন্য আল্লাহ তাআলা হাজির লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যে আর বন্ধকর কি যদি আর নিয়ামতের শুকর আদায় যদি হতে আর নিয়ামতের শুকর আদায় যদি নিয়ামতের শুকর আদায়ের কারণে তারে আর সম্পদের আর বরকত করে দিলাম, বৃদ্ধি করে দিলাম। সুবহানাল্লাহ। ওনার দানের বদলতে যে
এই বার্ষিক মাহফিল সবার মধ্যে দান পর্যন্ত মসজিদের দান পর্যন্ত এখানে আল্লাহ করো তাহলে এই দান পর্যন্ত আল্লাহর স্মরণ পর্যন্ত না আদায় হইয়ে এবং আল্লাহর রাহে মধ্যে দান পর্যন্ত নিয়ামত দিয়ে দিয়ে শুকর আদায় হইয়ে সুবহানাল্লাহ এটা লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ নিয়ামতের শুকর যেটা আদায় করছে তবে আল্লাহ আরো অনন্য নিয়ামতরে অনতন সম্পদরে হায়াতরে বৃদ্ধি করে দিয়ে সুবহানাল্লাহ আর যে ব্যক্তি কি হয়েছে দয় অসংখ্য গণিত ঠিয়া থাকার পরেও এই বার্ষিক ইসালি সোয়াম মাহফিলের মধ্যে কি না করে যায় তার না করে যায় বহিরে দিয়ে যায় অনেক এই কিপটা হয়ে যায় টিয়ারে আল্লাহর রাহে মধ্যে তার না করে যায় ইতে আল্লাহর নিয়ামতের শুকর আদায় না করে যার কারণে আল্লাহ তাআলা হতে কি ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ ওদে ওই নিয়ামতের শুকর আদায় না করে দিয়ে ইয়াল্লাহ বলি তারে আল্লাহ তাআলা কঠিন আযাব নির্ধারিত করে রাখি নাউজুবিল্লাহ টিয়াও নদ অন্ধে আল্লাহর রাহে আল্লাহ রাস্তার মধ্যে ওই টিয়ার মধ্যে বরকত হইতে নয় এবং কিয়ামতের ময়দানে যাইরা নতুন ওই টিয়ার হিসাবিবা ফুন্ডাঙ্গ লইয়ে অনে আল্লাহ এই অনরে আরো আযাব বৃদ্ধি করে দিব নাউজুবিল্লাহ তাই শুধু অনেক টিয়া খুঁটি শুধু অনেক টিয়া নয় অনেক টিয়া নয় গা এটা ফোর মিসকিনের হক আছে এটা আত্মীয় স্বজনের হক আছে এটা ভাই ব্রাদারের হক আছে এটা মুসলমানদের হক আছে এটা বিভিন্ন জনের হক পশু পাখির হক আছে এ হকিন আদায় নকরলে অর্থাৎ নিয়ামতের শুকর আদায় নকরলে কিয়ামতের ময়দানত অনন্তর অবশ্যই এর শাস্তি ভোগ করা হইল নাউজুবিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদে মান বানা লিল্লাহি মাসজিদান যে ব্যক্তি মসজিদ বানিয়ে বলে টিয়া পয়সা দিয়ে দেয় অনন্তন সম্পত্তি দিয়ে দেয় ওদের মান বানা লিল্লাহি মাসজিদান যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি বলে কি মসজিদ বানাই দিয়ে দেয় নির্মাণ করে দিয়ে দেয় হয়তো ওই নির্মাণ মাঝে যখন রড দিয়ে সেমেন্ট দিয়ে বালু দিয়ে কঙ্কর দিয়ে টিয়া দিয়ে রড দিয়ে বল দিয়ে ওদের ইনের বিনিময়ে লাহু বাইতান ফিল জান্নাহ কিয়ামত অর্থাৎ আল্লাহ তাআলা তার জন্য বেহেশতের মধ্যে কান ঘর নির্মাণ করে দিবে সুবহানাল্লাহ এই বার্ষিক সভা আয়ের টিয়া দিও পয়সা দিও বিভিন্ন মসজিদের মোল্লা বলি তবে আল্লাহ রসুল হতে কি কিয়ামতের ময়দানত যেতে আরা হাসর নসর ঘরে যেতে বিচারিক ব্যবস্থা যেতে ঘরে যেতে ব্যবস্থা হয়ে যাবে ওই যে ব্যাংক ওই ব্যস্তের মধ্যে অনেক এই মসজিদের মাঝে দান করছেন এই দানের বিনিময়ে অনরে আল্লাহ ব্যস্ত মধ্যে একখান ঘর নির্মাণ করে দিবে সুবহানাল্লাহ এত নিয়ামতের হতা আরেক কারণে দানের বদলতে মসজিদ বানায় দিয়ে দেয় মসজিদ বানা ফেলেই ঠিক আছে ইয়ার চলিবার লাই কিয়ামত পর্যন্ত জারি তাই লাই ইয়ার বার্ষিক মাসে মাসে ইমাম সাহেবের বেতন দেওয়া হবে মুয়াজ্জিনের বেতন দেওয়া হবে লাইট সমস্যা হয়ে যাবে কারণ বিভিন্ন প্রকার খরচ আছে কিনা এই এগিন সালাইবাল্লাই সামাজিক ভাবে আর মুসলমান হিসাবে বার্ষিক একান কালেকশন হয় কালেকশনের মাধ্যমে এই জিন দান করিবেন এই দানের বিনিময়ে কিয়ামতের ময়দানত অর্থাৎ বেহেশতের মধ্যে আল্লাহ বলি একখান ঘর নির্মাণ করিবে সুবহানাল্লাহ মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত এলাকাবাসী, ফরারবাসী, মাহকল, যুবপায়কল, ওনারা আকুল আবেদন জানায় এবং বিনীতভাবে অনুরোধ জানায় ওনারা এই বার্ষিক জিয়ান সবাই এনারা সম্মান করেন, সম্মান করিলে আল্লাহর সম্মান করিলেন দিয়ে আল্লাহর সম্মান করেন মানে মসজিদের সম্মান করেন মানে আল্লাহর সম্মান করেন, আল্লাহর সম্মান করেন মানে রাজাই মৌলা আল্লাহর রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم السخي قريب من الله قريب في الجنة قريب من الناس بعيد من النار। আল্লাহ রাসূল ارشاد করতে যে ব্যক্তি as-sahi قريب من الله, যে ব্যক্তি আল্লাহর রাহে তান বুঝিদয় সৎকা বুঝিদয় তান বুঝিদয় তান হয় বুঝিদয় অদিবা আল্লাহ আর করিব মিনাল্লাহ, আল্লাহর একদম নিকটে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হতে যে আল্লাহর রাহে মসজিদ মাদ্রাসার মধ্যে ফকির মিসকিনের বিভিন্ন ফরজাই কি গজে দেয়, গরিব মিসকিন অসহায় এবং মসজিদ মাদ্রাসা কি গজে দেয়, দান গজে দেয়, করিব মিনাল্লাহ আল্লাহর নিকটবর্তী থাকে আল্লাহ রাসূল হন। আর করিব মিনাল জান্নাহ এবং জান্নাতের নিকটবর্তী যাবে। সুবহানাল্লাহ। যে দান করিব দাতা, দান করিব দানশীল, ইবা কি করিব আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে, আল্লাহর হাসা আনন্দা গই এবং জান্নাতের একদম নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ। করিবুম মিনান নাস এবং মানুষের হাসে ও প্রিয় হয়ে যাবে। দানশীল মানুষের দেন না পারে পারে নাকি না পারে, হয়তো মানুষ বেশি দানশীল বেশি দয়া হয় নাকি নয় নহয়। আল্লাহ তাআলা এই দানের বদলতে তারে মানুষের হাসে প্রিয় বানা ফেলায়, মহব্বতী বানা ফেলায় নাকি না বানায়। কি বাইদুম মিনান নার, ওই মানুষ জাহান্নামে তো দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। দানের কারণে, দানের কারণে জাহান্নামে তো দূর হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন ওয়াল বাখিলু বাইদুম মিনাল্লাহি বাইদুম মিনাল জান্নাতি বাইদুম মিনান নাস করিবুম মিনান নার। অর্থাৎ যারা বহিরে কি করে, যারা কৃপণতা করে, টিয়া পয়সারে ধন সম্পদে জমাই করে রায় দেয় কিন্তু আল্লাহ রাস্তার মধ্যে বিয়ে ন করে, মসজিদ মাদ্রাসার মধ্যে বিয়ে ন করে, এটা হয়তো কি বহিল কৃপণ। তা আল্লাহ রাসূল হতে আর বহিলু বাইদুম মিনাল্লাহ, হয়তো বহিলি বা আল্লাহ তো দূরে থাকি যাবে, আল্লাহ তো দূরে সরে যাবে, আল্লাহর প্রিয় নয়, আল্লাহর অপছন্দ নিয়ে বন্ধ হয়ে যাবে। এবং বাইদুম মিনাল জান্নাতি, ওদের জান্নাত তুমি দূরে যাবো, ব্যস্ত তুমি দূরে সরে যাবো। বহিলি বা আর দেশের মধ্যে পছন্দ নগরে নগরে না, হয়তো মানুষের টিয়া হয়ে আছে কিন্তু হয়তো কিপটা বেশি নাকি নহয়। মুসলমানদের উপর টিয়া দাম কিন্তু কুড়ি টিয়া আছে, ব্যাম্বুলেন্স আছে, বিভিন্ন জায়গা সম্পত্তি ফুরা আছে ভরপুর, কিন্তু উগ্রটিয়া মিসকিনের মধ্যে ফকির মিসকিনের মধ্যে মুসলমানদের সাথে দান করে বহিলাতি করে, মানুষ হেও নগরে করে নাকি নগরে ওয়াজিব করে। তাতে আল্লাহ রাসূল হতে ওয়াল বখিলু বাইদু মিনাল্লাহ, যার কারণে ওই বহিলি বা কৃপণে আল্লাহ তো দূর সরে যাবে। বাইদু মিনাল জান্নাত, জান্নাত তো দূর সরে যাবে। বাইদু মিনান নাস, মানুষের তারে পছন্দ না করে, মানুষের তারে কি পছন্দ না করে ভালোবাসে, মানুষের তার তো দূর সরে যাবে। করিবুম মিনান নার, জাহান্নামের নিকটবর্তী হয়ে যাবে বহিলি বা নাউজুবিল্লাহ। তাহলে ও আগতে যে আয়াত থইজি ওনারা এরে মাসালুল্লাহ দিন ফুকনে এ আয়াতই বলে ওই যে কি আল্লাহ রাসূলের যাতে যুদ্ধুল্লাহ ঘোষণা হইছে
তখন সাহাবায়ে কেরামের ডাক মধ্যে মানে আল্লাহর রাহমান বিয়ে করি বললেন হযরত আবু বকর, হযরত ওসমান, হযরত আলী এটারা এই নিজের সম্পদ দিয়েছেন বিলীন করে দিবা লাগে যুদ্ধুল্লাহ বলে প্রস্তুত, ইসলামের যুদ্ধুল্লাহ বলে প্রস্তুত লাই যা যা দরকার এই বেকিন তারা কি করে দিয়ে এইভাবে জাতু যুদ্ধ আছে এইভাবে সাহায্য সহযোগিতা করে দিয়েছিল ন রাখে যুদ্ধ ময়দানের প্রস্তুতি লাগে, এর স্মরণ লাগে, হাওয়া লাগে, বিভিন্ন পর্যায়ে লাগে। তখন আল্লাহ রসুলে সাহাবায়ে কেরাম ডাকিয়ে দেখি প্রস্তুতি গ্রহণ করার জাতু দিন আছে এটা তো ইসলামের বিজয়ের লাই। এই ইসলামের বিজয়ের যাতে দিয়ে দনের ঘরে আল্লাহ রসুল আল্লাহ ঘোষণা করে দিয়ে দেখি যারা আল্লাহর রাহে কি করিব দান করিব এটা দানের মধ্যে বরকত দান করিয়ে একে 7,700 গুণ বৃদ্ধি করিয়ে তারা আমার সওয়াব সুবহানাল্লাহ। আল্লাহ সালে আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম নাকি না? আল্লাহ রহমান রহিম। আল্লাহ যদি অন্তর যদি আল্লাহর রজুনিকে তাকে দেয়, আল্লাহরে রেজাই মৌলা যদি তাকে দেয়, তাহলে আল্লাহ চাইলে আরো কি 1000 গুণ 100 গুণ বৃদ্ধি করে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ বলি আনাতুন এই মসজিদ মাদ্রাসা ইয়ান আল্লাহ একটা নিমানি দায়িত্ব হিসাবে মুসলমান হিসাবে চলন নেন, ইয়ানের সেবা করন নেন, ইয়ান যা যা উপকরণ আছে ইন পূরণ করেন না নিমানি দায়িত্ব। শুধু নিজের ঘরে সাজাইলাম 5 তলা 2 তলা 3 তলা 4 তলা বিল্ডিং করিলাম, এটা যা যা লাগে ঠাই সেটা ধরে বিভিন্ন প্রকারের সরঞ্জাম আনিয়ে সাজা ফেলাইন সজ্জিত করে ফেলাইন, কিন্তু এদিকে আল্লাহর গরজান বাঙা ভরে দেখে তাহলে এটির দাম আছে না? হলো দাম নাই। এই তাল্লাই আল্লাহ হতে কি তোমরা কি করো আল্লাহর রাহের মধ্যে কি করে দান করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইযা মাতাল ইনসানু ইনকাতাত আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অদা ওনারা দান করিবেন যে ইনমান নরেশ নবেন অনুমনি যে ব্যাংক কিন্তু অনুমসিদির মধ্যে দান করেছেন 1 বছর আছে মিডিয়ন 1000 বটিয়া দিয়ন 100 ফুট খঙ্গত দিয়ন বা 2 ঠিয়া দিয়ন বা উগঠিয়া দিয়ন ইন বিটেও যাব আল্লাহ রাসূল হইতে ইজা মাতাল ইনসানু ইনকাতাত আনহু আমলুহু, যেতে মানুষ মরে যাবে তার সমস্ত আমল ব্যক্তি বন্ধ হয়ে যাবে। হাওয়া দাওয়া নামাজ পড়ানি আল্লাহর জিকির করানি বিভিন্ন প্রকার ব্যক্তি বন্ধ হয়ে যাবে, কারণ মানুষ মরে গিয়ে আর কিছু করিবার নাই, মরে যাবে তার সমস্ত আমল ব্যক্তি বন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাসূল হাতে কি ইল্লা মিন সালাসাতিন, ওই মানুষ মরণ করে তার 3 জিনিস সবকে জারি সেবা জারি তাই। সুবহানাল্লাহ। কোন জিনিস? 3 জিনিস ওই মানুষ মরণ করে 3 জিনিস জারি তাই। আরে ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন, অনে যে সদকা কইতন অন মরি যাবার আগত দি যেদিনে হায়াত আসছিলেন অনে উপার্জিত টাকা তুন অনর হালাল রুজি রোজগার পর্যন্ত একটু এই মসজিদে 70 দিয়ে দিও মরে যাবার আগে ওই টিআইবে আর মসজিদে বাঁধে নেই ইয়ার মধ্যে 5 ওয়াক্ত আযান দেয় ইনের সওয়াব, এর কোরআন তেলাওয়াত করার ইনের সওয়াব, জিকির করে ইনের সওয়াব, জুমা পড়ার ইনের সওয়াব বেকি নন খবর মধ্যে জারি তাই। সুবহানাল্লাহ। জন্ম ফারিন মত জন্ম মানে আর দশমান জন্ম মানে জন্ম জন অনুবরত ফরাত থাকে ইও অনুবরত অনুর খবর মধ্যে সবকে জারিয়া জারি তাই। সুবহানাল্লাহ।
অনুমরি জনভরিও সোয়াব খন্তি হইতো নয় যা তাই বহু মসজিদ মাঝে টিয়া দিলাম দে সবার টিয়া দিলাম দে রুট বাঙ্গি রুট করে দিও ফুকুর খনন করে দিও গরিব মিসকিন অসহায় ওপর টিউবওয়েল বয়া দিও ইন ব্যক্তি সৎকে জারিয়া ফি সাবিলিল্লাহ দিনের এই সৎকে জারিয়া অনন্য মরার পরে 1 নম্বরে লিখি মসজিদ মাদ্রাসাল্লাহ যে টিয়া দান করে দিলেন এই দানের বদলতে কিয়ামত পর্যন্ত মসজিদ যেদিন থাকবে এতদিন পর্যন্ত অনর খবরের মধ্যে জারি থাকবে সোয়াবের দল নর হিসেবে জারি থাকবে সুবহান। তারপর 1 নম্বরে লিখি সবকে জারি হিসাবে অনেক মসজিদ মাদ্রাসা মধ্যে দান করে দিলাম দানের পরে অনমরে গিয়ে মরণের পরে এই মসজিদ যেতে যাতে এতদিন পর্যন্ত অনর খবরের মধ্যে সোয়াব জারি থাকবে 1 নম্বর। 2 নম্বরে লিখি আও ইলমিন ইয়ানতাফাউ বিহি 2 নম্বরে লিখি এনলম অনেক শিক্ষা করাইয়ন মানুষের শিক্ষা দিয়ন শিক্ষা দেওয়ার পরে এই ছাত্র তো আরো ছাত্র বাড়ি এই ছাত্র তো আরো ছাত্র বাড়ি এই তো জাত আছে অনর এলমি এই 2 নম্বর সৎকে জারি হইলে 2 নম্বর সৎকে জারি হইলে কি যে আলম দ্বারা মানুষ উপকৃত হইয়ে আল্লাহ চিহ্নে রসুল চিহ্নে ইসলাম চিহ্নে হক হালাল চিহ্নে এন আলমের দ্বারা মানুষ উপকৃত হইয়ে মানুষে এগুলো হাসিল করছে মানুষে খুদা চিহ্নে তো এই লিখে আলম যদি মানুষের শিক্ষা দিকে দয় এই সব খবর বাজারে 3 নম্বর হইলে কি আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু ওদে অনেক অভ্যাস নেককার সন্তান রাখি গিয়ন 2 মরণের পরে কি অনেক ছেলে সন্তান রাখি গিয়ন হয়তো ছেলে সন্তান রাখি দিবে কি শয়তান না মানুষ নয় শয়তান আর গজর হওয়া নয় নেক আমল আলা 5 ওয়াক্ত নামাজ পড়ে হক হালাল চলে এবং আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু হতে নেক সন্তান রাখি গিয়ন জিবাইয়ে বাপল্লাই মাল্লাই দান করে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে হালাল রুজি রোজগার করে আল্লাহ চিনে রসুল চিনে কেউ নেককার সন্তান রাখি গিয়ন দয় ওই নেককার সন্তানে আল্লাহ যাতে দোয়া করিব এবং নেককার সন্তানে যেদিন ভালো আমল করিব প্রত্যেকটা ভালো আমলের সওয়াব অনর খবর না যায় দেবে সুবহানাল্লাহ। আর দালু আলাল খায়রি কাফাইলিহি হাদিস শরীফ আছে তাহলে এই 3 জিনিস অনমরণের পরে জারি থাকবে অনুসন্ধান লা শাক্কা ফিহি ওয়ালা রাইবা ফিহি অনুসন্ধান সুবহানাল্লাহ। মসজিদ মাদ্রাসা আল্লাহ আপনারা দান করিবেন এবং নিজের আমলারে কি করিবেন বরফুল করিবেন নেক আমল হিসেবে উগ্র আরাতুন নেকা উগ্র আমল নাম হইব 60 বছর 70 বছর 80 বছর 90 বছর যে যতটুকু হইয়া পায়েরি এর উগ্র কিতাব হইব উগ্র কিতাব রেকর্ড হইব এবার নয় আমল নাম হবে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ সবাই আশাদ করেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ওই কিরামান সম্মানিত দোয়া ফেরেশতা অনেক জিন নেক আমল করিবেন ইন লিখিব বদ আমল করিবেন ইন লিখিব সুবহানাল্লাহ অনেক জিন নেক আমল করছেন বদ আমল করছেন ইন ব্যক্তি লিখিব ওই আমল নামের মধ্যে যাতে অনেক দান করিবেন ইন লিখিব নাকি লিখিব এই লেখনের পরে কিয়ামতের ময়দানের মধ্যে অনেক দান বুঝিয়ে স্পষ্ট দেখিবেন মিয়া ছাত্ররা দাম আছে মা দাম বুঝছেন এই নর সওয়াবের দল সওয়াবের সওয়াব মানি নেরা আল্লাহ বাড়াইতে পাহাড় পরিমাণ করে গেলে হাদিস শরীফ আছে মনে বুঝছেন টিয়া 1 লক্ষ টিয়া দিন বা 10 কোটি দিন হয়ে গিয়ে না ইনরা আল্লাহ বাড়াইতে এন করে বাড়াইবে কি যা
অনর আমল নামা ভরপুর করি এবং সোয়াফর ফাহার করে গেলাইব قال رسول الله صلى الله عليه وسلم من تصدق بعدل تمرة من كسب طيب ولا يقبل الله إلا الطيب فإن الله يتقبلها بيمينه ثم يربيها لصاحبها كما يربي أحدكم فلوه حتى تكونوا مثل الجبال আল্লাহ রাসূল ইরশাদ করে দেখি মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসবিন তাইয়িবিন অনর উপার্জিত টাকা তুন হালাল উপার্জিত টাকা তুন কি কইজন দয় কেজুর পরিমাণ দাগ বুঝুন দয় আল্লাহ রাসূল হতে কি হতে অনর হালাল উপার্জিত টাকা তুন কেজুর পরিমাণ আল্লাহর রাহে আল্লাহর গরর লাই দান বুঝুন দয় ওয়ালা ইউকবালুল্লাহ আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করিব ওয়ালা ইউকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা হদা আল্লাহ মুসলিম মাদ্রাসার মধ্যে দান সৎকার মধ্যে অনর হালাল উপার্জন তো দান করা হইল শুধু তুন বুসুর তুন অনর শুধু টিয়াতুন বুসুর টিয়াতুন দান গুলি নইতে নয় আল্লাহ তাআলা হদা আল্লাহ রাসূলে ওয়ালা ইউকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা আল্লাহ হদা অনর হালাল একদম পিওর টিয়াতুন কি দান করি বান্দে এই রকম করিব আল্লাহ কাহর ফাইনাল্লাহ ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি অনর যেন হালাল টিয়াতুন বিয়োজন দয় দান গুজন দয় আল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি তার কুদরতের দক্ষিণ হস্ত দিয়ে কবুল করে নেয় সুবহানাল্লাহ অনে যে দান করিবেন হালাল টিয়াতুন আল্লাহর কুদরতির দক্ষিণ হস্ত দিয়ে রে দানরে কবুল করিল সুবহানাল্লাহ এবং সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা এবং ওই যে অনা দান গুজন অনা দানের মালিক অনে সাহাবী দান গুজনের মালিকের লাগে আল্লাহ কি করিব ইউরাব্বিহা লিসাহিবিহা এবং আল্লাহ তাআলা ওনারে বৃদ্ধি করিব হবে কামা ইউরাব্বি আহাদুকুম ফালুহু যেভাবে তোমরা গুড়ার বাইসালে লালন পালন করে যুদ্ধুল্লাহ বলে তৈরি করো এভাবে আল্লাহ কি করিব তানি হাত্তা তাকুনু মিসলাল জাবাল অনর তানরে আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে হাত্তা তাকুনা মিসলাল জাবাল পাহাড় পরিমাণ ঘুরি ফেলে অনর সোয়াফের দল ঘুরি ফেলে সোয়াফের পাহাড় পরিমাণ ঘুরি ফেলে সোয়াফের কিয়ামতের ময়দানে যাতে অনেক যাইবেন তখন আল্লাহ ওই সোয়াফের পাহাড়ি যাতে দেখা দিব অনেক আশ্চর্য হয়ে যাবেন আল্লাহু আকবার কথা আইতে এজন্য সোয়াফের পাহাড়ও কি হয় আল্লাহ অনেক যাতে এরে মসজিদ মাদ্রাসা দান গুইজন ওই দানের বদলতি পারা লালন ফালন করিয়ে দেন আরা উগা গরু ফালি গরুকে শুরুমি কেন এর এটা করবেন না নবীজি সন্ধ্যায় কেন এর 1.5 লাখ 3 লাখ 6 লাখ নবীজি নবাজি এইভাবে আল্লাহ আল্লাহর গরম মাঝে দান করিবেন এই দানিবেন বাড়াইতে পারা লালন ফালন করতে হইতে পাহাড় পরিমাণ পর্যন্ত করিবেন সোয়াফের দল সোয়াফের ভাত তখন ওরা দেখা দিব উগে দিব ওর খুশি এত লাই এই আজিয়া নুরানি ইমানি বার্ষিক সভা সোয়াফতুল মারুম নবেন সোয়াফতুল মারুম নবেন আর ফরাদর্শী মার কল আর জোয়ান ভাই কল মুরিদ কল এই মসজিদের সম্মান করন মানে হইলেন আল্লাহর সম্মান করন অনার আমল নামার জীবিত করন অনার আমল নামার সব বরফর করন এত লাই অনেক টিয়া দান করলে ইহন বেটা যেত নয় আল্লাহ তাআলা হাতে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা অন যাররা পরিমাণ বালা আমল করছেন ইহন লিপিবদ্ধ করিব আমল নামার মধ্যে সুবহানাল্লাহ তাল্লাই আজিয়া এই মসজিদ যারা দান দিয়ে হদুম বাসি আছে হদুম বাসি মারা গিয়ে নাকি নেওয়া যায় ইটা রান্নাই বলি আল্লাহ তাআলা ইসারে সব পৌঁছে দিবে সুবহানাল্লাহ কারণ ইয়ে অটোমেটিকলি এই মসজিদ যারা দান দিয়ে তারা মরে
গিয়ে হুদুর মরে গিয়ে মরানোর পরে এটা আল্লাহ সব অটোমেটিকলি জারি থাকবে সবকে জারি এই মসজিদের মাদ্রাসা এই মসজিদের মধ্যে ফুরকানিয়া খোয়া ভরে কোরআন পবিত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাণী মহাগ্রন্থ আল কোরআন পাঠ চলে হাজর আমাদের মধ্যে ক্যারাস চলে আজান চলে এবং বিভিন্ন তালিম চলে জুমার নামাজ চলে প্রত্যেকটা সোয়াব ওই এলাকার মুরব্বী যারা মারা গিয়ে প্রত্যেকের খবরের মধ্যে এই সবকে জারি হিসেবে জারি দেবে সুবহানাল্লাহ কোনো সন্দেহ নাই তাহলে আজ এদিন আলোচনা করে ইনো আমল নামা তাদের খবরের মধ্যে ইসালি সব উপলক্ষে ইসালি সব হিসাবে তাদের খবরের মধ্যে জারি দেবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বুঝিবার আমল করিল তৌফিক এই সবার আল্লাহ তাআলা কামিয়াবি করুক এবং মিয়াসাদবাসী করে সৌভাগ্যবান করুক তাদেরকে ইমানদার আমলদার করুক এবং কিয়ামতের ময়দানে এই মসজিদের সভা নেজাতের জরিয়ত মসজিদের নেজাতের জরিয়ত এই আশা ব্যক্ত করে আল্লাহ তাআলা বুঝিবার আমল করিব তৌফিক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।